আমরা হাসরের ময়দানে প্রশ্ন কত হইব? পাঁচটা। এক নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনাহু। ও আমার বন্দা, তোমারে যে একটা হায়াত দিছিলাম, হায়াত জন্মতা কি মৃত্যু পর্যন্ত হায়াত নাইনি, এই হায়াতর সময়টা নাবালিগ বাজু বাদ দিয়া বালিগুয়ার বার্তা কিয়া মৌত পর্যন্ত এই সময়টা তুমি কিলা কাটাইয়াইছো হিসাব দিয়ে যাও। কজন বাদ পড়বা? মাতুন্যা দেখে বাদ পড়বানি, কেউ বাদ পড়বানি? আমার প্রশ্ন আপনারা বুঝছেন না। আল্লাহ কিতা কইছেন, জন্মর বাদটা কি মরার আগ পর্যন্ত যে তুমি দুনিয়াতে একটা জীবন পাইছিলা, এই জীবনের হিসাবটা তুমি দিয়া যাও। জায়গা তুমি ইয়া দেও, সে লইবা হিসাব আল্লাহ। আজকে আতিকেন আমার লগে আল্লাহ দিয়া দিছেন, যেটা চাইয়ার ফারিয়ার করতাম, কিন্তু হাসরের দিন আতে আমার কথা মানত নাই, আল্লাহর কথায় চলবো। হ্যাঁ, মুখে এখন মাতের, হাসরের দিন আল্লাহ কইলা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মর মারি দিবা, মুখে মারতে পারতো নাই। বা তুকাল্লিমুনা আইদিহিম, অর্ডার দিবা আল্লাহ আতরে তুমি কইয়া কইয়া যাও, সারা জীবন তোমার এদিকে কিতা করছে। ইয়াদ দি চুরে চুরি করেন নানি, খুনিয়ে খুন করেন নানি, হ্যাঁ জিনা ঘুরে জিনা করেন নানি, হ্যাঁ কিতা দি করে আত দি নানি, ফাও দিয়া ঠিক আছে নানি, আতে কইয়া কইয়া যাইব। ওয়াতা সাদু আর জুলুহুম, ফাওয়ে কইব জিও ঠিক আছে, আতে যেখান খবর ফাওয়ে কইব ইয়া তারি ফাও আপনার না আমার, জার্জির রাত জার্জির ফাও, কিন্তু কিয়ামতর দিন আপনার আমার বাধ্য থাকতো নাই। কার বাধ্য হইব? মাতুগা মাতুগা ইয়াত আইতো আমার আত দিয়া চুরি করতেও মানের, হ্যাঁ আত দি গুনার কাম করতেও আতে না করেন না, করেন নি দিন, হ্যাঁ অন্যর ক্ষতি করতে, অন্যরে মারতে খুন করতে আতে কোনো সময় না করে না, আত আমার গুলাম হইয়া বই দিছে। কিন্তু একদিন আছে কিয়ামতর দিন, আতে আমার কথা মানত নাই, মুখে মারতে পারতো নাই। আল্লাহ কইরা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে মর মারিয়া বন্ধ করে দিমু, আর আতরে হইয়া দিমু যে তুমি 50-60 বছর কিতা করছো, তোমার কিতা করাইছে হইয়া হইয়া যাও। সূরা ইয়াসিন ওই আয়াত আছে, আপনারা পড়ুন, যারা পড়দা তারা ভাইবা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মুখ মর মারবা, আতরে মাতাইবা, আর ফাওয়ে সাক্ষী দিব। জিকাইবা ফাওরে আতে যেখান কইছে আসানি, আচ্ছা আতে করলে ফাওয়ে দেখেন না নিকান, তে সাক্ষী খে দিব, কইব খে মাতুকা মালুকে, আর সাক্ষী দিব আমার সাক্ষী আমার ভাবে দিব, আমার কথা আমার হাতে মাতবো, আপনার মাত আপনার হাতে মাতবো, আপনার সাক্ষী আপনার ভাবে দিব। আর দেরি কোনো সাক্ষীর দরকার আছে নি? মাতুকা কোনো সাক্ষী আল্লাহ বাড়া থাকি লইতা নাই। সাক্ষী বাড়া থাকি আনলে আপনি কইতে পারেন আল্লাহ এগুলোকে আমার ওদ লইয়া ঠেলাঠেলি আছিল, ও আমার বিপক্ষে সাক্ষী দিলেইছে। আমরা কই না নিয়তা কি ও অমুক স্বার্থ লইয়া তার লগে আমার ঠেলাঠেলি আছিল, এ লাগি বিপক্ষে সাক্ষী দিলেইছে। কিন্তু আত্রে ইকান পারবানি হইতা, হ্যাঁ ফাওয়ের সাক্ষী দিছে, ফাওয়ারে হইতে পারবানি, ফাও ইকান তো সারা জীবন আপনার লগে নাইনি। সুতরাং পালা করে চিন্তা করুন যান, যে আত আর ফাও যেন দিছইন, তাই না তার ফাওয়ার খাম দিয়া দিছইন, তান বন্দেগি গুলামি করবা লাগি, নমাজ পড়বা লাগিয়া। কিন্তু আমরা জুয়ান অবস্থায় অনেকে নমাজর দাঁড়ু দাঁড়িয়ান না, নমাজর খান্দা হাসাই যাইয়ান না, মাত বুঝছেন না। ই জবাব কিন্তু আল্লাহরে দেওয়া লাগবো। ওখান আল্লাহরে যেন বুঝাইতে পারেন, তে বলেন না যান নমাজ কোনো বাধা নাই। প্রশ্ন কিন্তু হইব, আপনি আমি জিতে হইমু না নি? মরার বাদে ওয়াল বাসি বাদাল হোক হলে ওয়াল বাসি, পুনরুত্থান দিবসের উপরে ইমান আনিলাম, মরার বাদে আবার জিতেওয়ার উপরে ইমান আনলাম। যদি এখানের উপরে ইমান থাকে না, তার মুসলমানও নাই। মাত বুঝছেন নি? বহুত মরা জিতে হইয়া মাতিছে, এইটা ঘটনা এখন কইবার সময় নাই। তো 1 নম্বর প্রশ্ন পাইলাম জীবনের হিসাব হোক। 1 নম্বর জীবন কোনটা? জন্মতা কি মৃত্যু পর্যন্ত, জন্মতা কি এর নাম কিটা? জীবন। এখন 50 বছর বাঁচিলাম, 50 বছরের হিসাব আল্লাহরে বুঝাইয়া দেওয়া আমার হওয়া লাগতো না, আমার হাতে হইয়া যাইব, ভাবে সাক্ষী দিব, আস্থার শরীরে লগইয়া মাতিব। হুকা সুবহানাল্লাহ। এখন ই জবাব যার দেওয়ার তাকত আছে, তাই নমাজ পড়ুকা না, আর গিল্লা গাউকা, আর মিশা মাতৌকা। এক প্রশ্ন কই নিলাম নানি, এই প্রশ্নটার সংক্ষেপে কিতা কইবা? জীবনের হিসাব হোকা। 1 নম্বর খে লইবা, কোন দিন লইবা?
সবে লইবা, সবর লাগবো নি না একজনের খালি বেটাইন বেটিন যাও আছেন সবর লাগবো। নাবালিক অবস্থায় মরি গেছে যারা, তারা হিসাব লাগতো নাই। গেল এক নম্বর কইছি নাইনি। 2 নম্বর প্রশ্ন হইল আন সাবাবিহি ফিমা আবলাহু। ও আমার বন্দা বান্দি, তোমার যে জীবন আছিল, জীবন কোনটা থেকে আরম্ভ হয় আর কোনটার শেষ? জন্ম থেকে হোকা আর শেষ কইরা। তোমার জীবনে যে একবার জুয়ান হইছিল, সারা জীবন জুয়ান নেই। কোনো দাড়ি বাগনা যারা, এরা কিটা জুয়ান নেই, এরা কিটা বুড়া। ও যে উরুতা ইগু জুয়ান নেই। এলাকি একজন মানুষের জীবন 3 ভাগে বিভক্ত। এটা হইল বাল্যকাল, বালিগুয়ার আগ পর্যন্ত বাল্যকাল। আর এর বাদে হইল যৌবনকাল, জুয়ানি, যুবক যুবতী হইনানি। আর এর বাদে বৃদ্ধকাল, ও দাড়ি ভাগনা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া খুশ হয়ে গেছে, আটুর দরা উপরে দিয়ে উঠতে পারেন না, খমর দরা, বৃদ্ধকাল। বৃদ্ধকালও নাই আর বাল্যকালও নাই, মাঝখানোর জুয়ানকির জীবনটারে বন্দাবান্দি তুমি কিলা খাটাইছো হিসাবটা দেও। আচ্ছা কোনজন বাঁচতে পারবা হুক চাই? জুয়ানকির হিসাবটা দেও। বুড়াও জুয়ান হইছেন, বুড়িও জুয়ান হইছেন, একবার আসলো না নি একবার? হ্যাঁ, এই জুয়ানকির হিসাব দেওয়া লাগবো না? মানুষে ফাফ করে কোন বয়স বেশি? মাতুকা না হুরুতা? ও হুরুতা যাইবনি চুরি ফট মারা যাইবনি গু, কোনো বুড়া যাইবানি কোনো মানুষ ইং দেওয়ার মাতুকা যাইবানি? তো কোন বয়স মানুষে ফাফ করে? এর লাগি একজন জুয়ানে যদি এসার নমাজ পড়িয়া আর গুম ধরি দে আর উঠিয়া ফজর ধরিলায়, তে আল্লাহর তরফ থাকি নবিয়ে ঘোষণা দিরা ইগিয়ে ঘুমাইছে না। এক বুড়া বেটায় সারা রায় জুজাগরি করিয়া যদি তাই নমাজ পড়েন, সারা রায় জুজাগরি করিয়া এবাদত করেন, তে জুয়ানকির গুম আর বুড়াকির এবাদত সমান। জুয়ানে গুম ধরাই দিছে তার জুয়ানকিরে, চাইলে বাড়িত গিয়া বেঠির দরজার টানতে পারলো নে, চাইলে খেরুর ডাকাতি যাইতে পারলো নে, চাইলে যেগুলো ক্ষতি করতে পারলো নে, কিন্তু হে তার জুয়ানকিরে নমাজ পড়িয়া আর গুম ধরাই দিছে। আর নমাজ থেকে উঠিয়া এরা গুম থেকে উঠিয়া আর বার আল্লাহরে সজ্জা করছে, বদর নমাজ পড়ছে। এলাকি সারা রাইতে এবাদত কাটাইছে। সুবহানাল্লাহ। এলাকি মানছে কন্যানি জুয়ানকির গুম আর বুড়াকির এবাদত। তে আমরা কিতা পাইলাম? কটা প্রশ্ন হইল? 2টা। একটা হইল সারা জীবনের হিসাব, আর একটা হইল জুয়ানকির হাতুকা জুয়ানকির হিসাব নাইনি। হ্যাঁ, আর 3 নম্বর আন সাবাবি ফিমা আবলাহু ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। কম হোক আর বেশ হোক, কম বেশ টাকা পয়সা মাল সকলের আছে নানি? কম হইলে কম বলা, বেশ হইলে বেশ। তো কম বেশ সকলের আছে নানি মাল? এই মালটা তুমি খামাই করলাই কিলা? জরি পাইছিল আর রাস্তা বন, বহুত মানুষের কেউ নাই তার কাগজ নিত, তুমি গিয়া দেখছো কেউ নিছে না, তোমার নামে রেকর্ড করাইছো। আসন নিলা কুকা? হ্যাঁ, তে মাছ ওখন বেটা আসিল না, এক জয় তখন হয়ে গেছে 12 কি আর 1 হালর মালিক হয়ে গেছে। মাত বুঝুন না ওই জন্যইটা। হ্যাঁ, আল্লাহ জিগাইবা মিনাই না একটা চাবাহু, তুমি মালটা কিলা অর্জন করলাই? আমার বন্দাবান্দি ওর হক বাড়িয়া, না জবরদস্তি করিয়া, না জোর জুলুম করিয়া, না সন্ত্রাসী করিয়া, না চুরিদারি করিয়া, না গুড় খাইয়া, না জুয়া মারিয়া তুমি মালর সম্পদ হইলাই, সম্পদর মালিক হইলাই। ওয়ান মালি মিন আইনা ইকটা চাবাহু, মালটা তুমি সঞ্চয় করলাই কিলা? মালর মালিকটা তুমি বনলাই কিলা? এলাকি যেটা পাইলেও খাইলতেনি আপনি না? আপনি যদি আল্লাহ ডরার যেটা খানিয়া গুয়ার টেকা হোক নাই নি, আপনি কইবা না ইগু আমার লাগি হালাল কিনা আমি জানতাম হইব। হ্যাঁ, আপনি মানুষ হইন যদিন, আর যদি মানুষ না হইয়া অন্যতা কিন্তু হয়ে যায়, তো আর হলতা হালাল। গরুয়ে তখন যে জিবরাত যা লাগাল ভাই সারা একলগে লই যায়। কিন্তু এর বাদেও সবটাই তার একটা ধর্ম আছে, তার ধর্ম মানিয়া চলে। আপনারা সৌকা হলরও গরু বছর কমবে আসুন, দেখি যাই সৌকা এজনে বোলে গুফুরো থাকি যে গাছ উঠে, ই গাছে আর অন্য গাছে বেশ কম নেই, বেশ কম নাই নি। কারণ ই গাছ যেন খসখসা দেখলে মানুষে খাইবারও মনে হয়, ওলা সুন্দর নাই নি। কিন্তু দেখি যাই আপনি গরুয়ে দেখছেন না, আপনি নিয়ে আসছেন খাবা উকা গরুরে, যারা মারছেন না তারা টাকা খাইবও না হয়, খাইব নি? গরুয়ে তার ধর্মত তার পায়খানা তাকিয়া, লেট তাকিয়া, গুফর তাকি যে গাছ ওইটা তাহলে কি হারাম?
আল্লাহর আইন মানছে না নি? কিটা করে না হয় টান লাগায়, মিয়া দেঞ্জান মুখর গেছে, কিটা করবো? খাইতো নাই নাই না দি টান মারবো, টান মারিয়াও বুঝি লিব এগু হারাম। কিন্তু আমরা এমন মানুষ হইছি হালাল হারাম তমিজ করি না, টেকা পাইলেও দে পকেট হারাই দিলাম। এগু মানুষের কাম নাই, এগু তো মানুষত্বর কাম নাই। ফসুরটা কি আরও নিছে, গরুয়ে হালাল হারাম মানে, ব্যাঙ্গে হালাল হারাম মানে, সাফেও হালাল হারাম মানে, কিন্তু আমরা মানুষ আশরাফুল মখলুক হইয়া হালাল হারাম তমিজ করি না। তো আল্লাহ জিগাইবা কিয়ামতর দিন, মালটা টেকাটা পয়সাটা জমিন মিরাজ তুমি সঞ্চয় করলাই হোক না? কিলা খান তৈলাম আপনার লাগিয়া শব্দ বুঝলে কইতা, মাল সঞ্চয় করলাই কিলা? যদি হালাল হলতা করিয়া তখন তে তো ধন্যবাদ হইবা। আল্লাহ কইবা তোমার ও মালর কারণে ব্যস্ত দিলাম, হালাল হতা আনছো। মাত পেছনি গেল একটা মিনাইনা ইকতেছে বাহু, মালটা সঞ্চয় করছো হালাল হতে না হারাম পথে। বাদর কত হইল, মাল থাকলে মানুষে খরচ করে, না থাকলে তো নাই, থাকলে কিটা করে করছে। আল্লাহ জিকে এইবার 4 নম্বর প্রশ্ন হইল, ওয়ান ফাকাহু, যে মাল করছিলাই এই মালটা করছিতে তুমি হালাল হতে করছিস না হারাম পথে করছিস? বেটায় কইয়া যার বলে যা বেটা সম্পদ বা অন্য ক্ষুদ্রতুল্লার কথা মনে হয় আমার, ক্ষুদ্রতুল্লার মসজিদ একটা দেখছনি, কিতাব বক্স আছিল নাম জয়ীর বক্স। জয়ীর বক্সর দুই ফুয়ারে বেটায় সম্পদ বাগ করিয়া দিলেইছুন। এক ফুয়ায় ক্ষুদ্রতুল্লাহ মসজিদ বানাইছেন বাফর মৌরসী সত্যের সম্পদ ভাইয়া, কিতা বানাইছেন মসজিদ। আর আরো ফুয়ায় বানাইছিলে, এখন দেখছিন কাকলি সিনেমা হল নাই, কাকলি সিনেমা হল বানাইছিলে আরো ফুয়ায়। এক বাপর 2 আওলাদ, একজনে বানাইলা মসজিদ সম্পদ দিয়া, আর আরো জনে বানাইলা মাতুন না সিনেমা হল। 2 জন তো খরচ করছেন না নি, আল্লাহর কাছে 2টা সমান নি। মসজিদ যে বানাইছে এ বেশ বানাইয়া গেছে, আল্লাহ তাআলা কি মসজিদ বেশ তো গড় বানাইরা, মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বায়তান বিল জান্নাহ, কইরা যে দুনিয়াত মসজিদ বানাইব আল্লাহ তাআলা কি বেশ তো বিল্ডিং বানাইয়া রাখবা, খুকা সুবহানাল্লাহ। আর যে গিয়ে কাকলি সিনেমা হল বানাইছে আল্লাহ তাআলা কি দুজহ গড় বানাইয়া রাখরা, মাত চিন্নি। তেমন প্রশ্ন হইলাম 2টা, মালটা অর্জন হল্লাই কিলা, আর বাদর প্রশ্ন হইল মালটা খরচ হল্লাই কোন পথে? নেকির পথে করছো বলে মসজিদ মাদ্রাসা দিয়ে আইছি, আর না আমার মাল দিয়া কিটা করছি বলে একটা মক্তব বানাইয়া দিছি, মাদ্রাসা বানাইয়া দিছি, হ্যাঁ, আর না মসজিদ বানাইয়া দিছি, এটা খরচ হয়েছে না নি? ই মসজিদও যতদিন মানুষে নামাজ পড়বা অতদিন পর্যন্ত আপনার আমল নামাজ সব গিয়ে উঠিব। আর যদি আপনি বলে যা যত টাকা লাগে আমার বিচার মাই একটা আরম্ভ করো, বুঝলাইনি বা ভাইছে সম্পদ পাইছে, আর এখন খরচ করে কিও বলে মালজুলা গান লাগাই দিয়ে একটা টেকা যত টাকা লাগে আমি দিমু, এই টেকা খরচ করার হিসাব লাগবো না লাগতো না মাতুকা লাগবো। তে মাল খরচ করলাই কিলা আর মাল অর্জন করলাই কিলা, প্রশ্ন কত হইল 2টা, আর আগে কটা কইছিলাম, আগে 2টা কত হইছে 4টা নাই নি, আর একটা রইছে ইগু বড় ঠেলা, মাজা আলিমা বিমা আমিলা। তুমি যতখান জানতাই রে ময়না, ও জানা অনুপাতে মানছ কতখান ওখানটা কইলাও। আল্লাহ কইতা না টাইটেল পাঠ করলাই না কেনে, আলিম পাঠ করলাই না কেনে, ইটা কইবা নি? বুখারী শরীফ পড়লাই না কেনে, হ্যাঁ, তফসির জালালাইন পড়লাই না কেনে, ইটা কোনো কিতাবর কথা না কইয়া কইবা তুমি যতখান জানছো ও জানার উপরে তুমি কতখান মানছো ওখানটা কইয়া যাও। আল্লাহর কিতা ইটা জানা নাই নি? মাতুন না দেখি। আর না জানলে তো আজকে মিজানগরের ওয়াজও তো ইনান জানাইয়ে দেব হয়ে গেল, জানাই লইছে না? আচ্ছা, মিশা মাতলে সওয়াব হয় না গুণ হয়? ফরার জিনিস আনা হইয়া নিলে সওয়াব হয় না গুণ হয়? কিতা আপনারা জানেন না, আর কিতা আমরা জানি না, কিতা জানি না খুকা সব জানি না নি? টাইটেল ভার্স আল্লাহ জিগাইতা নাই, জিগাইবা তুমি জানছিলে যতখান অতখানোর উপরে আমল করছো কতখান। জানা খার নাই, বড়রে তাজিম করিও, হুরুরে মায়া করিও, হ্যাঁ, মুখ দি খেরুরে গালাগালি করিও না, মুখ দি গিল্লাগিবত করিও না, মুখ দিয়া খেরুরে কোনো আঘাত দিও না, চোখ দিয়া যে ভাই গুণা অবিন নারীর বাই চাইও না, নিজের বউয়া আস্তা দিন চাও খালি সব লেখ হইব।
মার চেরাবাই চাও বাপর চেরাবাই চাও মকবুল হজর সব লেখ হইব। হ্যাঁ তে তো চৌকর শরীয় তো আল্লাহ ঠিক করে তৈচ্ছেন না নি। হ্যাঁ এখন চাব হল সবচেয়ে জটিল প্রশ্ন হইল হেসরটা, তুমি জানছো যতখান অতখানের উপরে তুমি মানলাই কতখান? ই প্রশ্নত খে আটকিবে না মাতুগা সব আটকিটা নাই। এর মাঝে দেখবানে বহুত মানুষ বাঁচি যাবা আপনার লোকে চলের বেটা, কিন্তু তার অন্তর ঠিক আছে, হে চোখ দি বেশে বা জাগাবাই চায় না। হ্যাঁ আত দিয়া গুনার কাম করে না। তাইলে আমার কথা অনর শেষ করে দিতাম ইয়ার আর আমি লম্বা করিয়ান না। আমরা সব চাইতে 1 নম্বর কাম হইল আমার লোকে হইতে হইব হলে কৌকা গুনার কাম করব না, না হলে কইছেন না জুড়ে কৌকা আর একবার হোক 3বার হোক, নেকির কাজ ছাড়ব না, গুনাহ করব না, নেকি ছাড়ব না, আল্লাহ বলবো না। আজকুর ওয়াজর সারাংশ 3 কথা। আল্লাহর কথা সব সময় যদি দিল তাকে আপনার বাবার ক্ষমতা নাই আপনি গুনাহ করতে বলে আমার আল্লাহ দেখরা, সে দেখরা বাপর সামনে ফুয়া অন্যায় করেনি, উস্তাদর সামনে ছাত্র অন্যায় করেনি, সেনে গার্জেন্টে দেখরা ডরায় শাস্তি দিলেই বা তে অকল তাই বড় গার্জেন্ট আমার আল্লাহ আমার কলব আসুন। আল্লাহ কইরা আমি তোমরার মাঝে ফি আনফুসিকুম, আমি তোমরার মাঝে আছি, তোমরা আমারে দেখরায় না। আল্লাহ আপনার মাঝে না থাকলে 70 বছর ধরে যে চোখ দিয়ে আপনার দেখরা, হ্যাঁ ইগুড ব্যাটারি চার্জ একদিন দিছেন নি? হ্যাঁ লাইটে যত দামি হোক 1 মাস বাদে 1 মাস না 1 সপ্তাহ বাদে চার্জ করা লাগে না, ফোর দিব নি? ই চোখ চৌকর মাঝে দেখার সবতা খেয়ে দিছন। তে আল্লাহ আপনার মাঝে আসইন এর লাগি চৌকে দেখা দের, আল্লাহ আপনার মাঝে আসইন এর লাগি ফাও বাঙ্গের ফাওয়ে আটা দের। হ্যাঁ বহুত মানুষ চৌকা জুয়ান অবস্থায় ঠেঙ্গা দিয়ে আঠের। হ্যাঁ ও ভাই চাউকা আর মনে মনে শুক্রিয়া কৌকা, ইয়া আল্লাহ আল্লাহ আমার যে সুস্থ অবস্থায় চালাই রায় মৌত পর্যন্ত রে বা আল্লাহ তোমার গুলামি করার তৌফিক দিও, তোমার দেওয়া অঙ্গ দিয়ে আমার গুনার কামত থাকি তুমি বাঁচাইয়া রাখিও।